আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে আপনাদের সামনে যে ব্রিজটি দেখছেন সেটি হচ্ছে পদ্মা ব্রিজ। ঐতিহ্যবাহী এই পদ্মা ব্রিজের আজকের এই পদ্মা নদীতে আমরা আছি ইলিশ মাছ খেতে। সিলেট থেকে ঢাকা পর্যন্ত আমরা আসলাম। আর খুবই রাস্তা আপনারা জানেন, ঢাকা সিলেট হাইওয়ের অবস্থা খুবই খারাপ। এরপরেও আমাদের যে কষ্ট ছিল, আমাদের যে ক্লান্তি ছিল, সেই ক্লান্তি দূর হয়ে গেল এই পদ্মা নদীতে যখন আমরা একটি ট্রলারে করে গ্রামীণ পরিবেশে আমাদের সেই বাংলাদেশের চিরাচরিত রূপ দেখতে এসেছি। এবং সবচেয়ে ভালো লাগছে যে এত বিশাল লম্বা দীর্ঘ একটি সেতু দেখছি আমরা, এবং এই সেতুটি দেখে এর নিয়ে অনেক গল্প শুনেছি, অনেক রিপোর্ট করেছি, অনেক কথা বলেছি, কিন্তু কখনো নিজ চোখে দেখা হয়নি। আজকে আপনাদের কাছে এই পদ্মা ব্রিজটি দেখিয়েছি। এর পাশাপাশি এই পদ্মা ব্রিজের মাধ্যমে অনেকেই এখানে আপনারা জানেন যে বিভিন্ন এলাকার শরীয়তপুর, মাদারীপুর, বরিশাল এই ধরনের অনেক এলাকার সংযোগ স্থাপন করেছে এই ব্রিজটি। আর তাই এই ব্রিজটি নিয়ে অনেকের কৌতূহল, কারণ এই পদ্মা নদী কিন্তু একটি খরস্রোতা নদী, স্রোতস্বিনী নদী, খুবই ভয়ঙ্কর ধরনের নদী। আর তাই এই নদীর উপরে একটি ব্রিজ তৈরি হচ্ছে এবং দীর্ঘদিন এই ব্রিজটি তৈরি করতে সময় নেওয়া হয়েছে। আর তাই আজকে আমরা আপনাদের কাছে এই ব্রিজটি দেখাতে চাচ্ছি এবং দেখাতে পারছি। এর নিচেই কিন্তু ওইখানে রেল স্টেশন আছে, আর উপরে হচ্ছে আপনারা দেখেন গাড়ি যাচ্ছে। চমৎকার একটি আবিষ্কার আমাদের ছোট্ট বাংলাদেশের জন্য, এটি অত্যন্ত সুন্দর একটি বিষয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে আপনার এই পিলারগুলো আছে, এই প্রত্যেকটা পিলার আপনারা দেখতে পাচ্ছেন, এবং এর আশেপাশে এখানে অনেক চর উঠেছে। আমরা কিছুক্ষণ পরেই চরে গিয়ে হাজির হব, এবং সেই চরেই কিন্তু অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা যে ট্রলারে এসেছি, আপনাদের কাছে একটি জিনিস বলে রাখতে চাই, আপনারা যখন আসবেন তখন সংঘবদ্ধভাবে ট্রলারে আসবেন, এতে করে আপনারা একটা আমেজ পাবেন। একটা মাত্র 100 পাউন্ড দিয়েই কিন্তু আপনারা এখানে আসতে পারবেন। 100 পাউন্ড দিয়ে সুন্দর করে এই পদ্মার জায়গাটা একটা শীতল বাতাস অনুভব করবেন, সেটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। পরিবার পরিজন নিয়ে পদ্মা ঘুরবেন, পদ্মার ইলিশ খাওয়ার জন্য এখানে অনেক ধরনের সুযোগ আছে, সাজানো রাখা হয়েছে। আমরা সেই বিষয়টাও আপনাদের সামনে তুলে ধরব। সো দেখতে থাকুন পদ্মার সেই সৌন্দর্য। এই যে এটা হলো মা নদীর পার বলে আমাদের এখানে। আমরা ছোট, আজ থেকে আরো 10 বছর আগের থেকে আমরা এখানে আমাদের শৈশব আমরা এই নদীর পাড়ে কাটাইছি। এখন আমাদের স্বপ্নের পদ্মা সেতুর সাথে আমরা ফুটবল খেলতেছি, এটা আমাদের গর্ব। আমাদের মা এলাকায় এত উন্নত হয়েছে, কখনো এটা আমরা ভাবতে পারি নাই। দর্শক, আমরা এখন আছি পদ্মার চরে। পদ্মার চরে অনেক গল্প শুনেছি, অনেক কাহিনী পড়েছি। আমরা যখন ছোট ছিলাম তখন বই পুস্তকে সেটি পড়েছি, কিন্তু আজকে নিজে এখানে সশরীরে উপস্থিত হয়েছে এবং এই চমৎকার একটি পদ্মা ব্রিজ দেখছি। যে পদ্মা ব্রিজের স্পামের অনেক গল্প শুনছি, স্পান এখানে বসানো হয়েছে। আর আজকে এখানে ছোটো ছোটো ভাইয়েরা, তারা এই এলাকারই না, তোমরা এখানকারই বাসিন্দা না, তারা এখানে এসে ফুটবল খেলছে এই চরের মধ্যে। এই যে একটি গ্রামীণ জীবন, সেই জীবনটা থেকে আমরা যারা প্রবাসে থাকি তারা অনেকটাই মিস করি। আজকে তারা ফুটবল খেলছে। একদিন এই সব যারা এই চরেই ফুটবল খেলে তাদেরও অনেক সময় আশা জাগে যে বাংলাদেশের জাতীয়
দলের হয়ে ফুটবল খেলবে, তাই না? ইনশাআল্লাহ। আচ্ছা, কেমন লাগছে তোমাদের এই আজকের এই এখানকার ওয়েদার বা এখানে এসে? তোমরা কি সবসময় আসো এখানে? না, সব সময় আসি না, ওই পারে ঘুরতে আসি। আমরা আজকে ওয়েদারটা অনেক মানে রোদ উঠছে, শীতের দিন খেলা হয় না অনেক দিন যাবত, এই জন্য আজকে আমরা খেলতে নামছি এখানে। মাঠে খেলতে পারতেছি না, মাঠে মাটি শক্ত, পায়ে ব্যথা করে, শীতের দিন না। এখানে কিভাবে তোমরা আসো কিভাবে? আমরা টলারে আসছি, আবার টলারে চলে আমাদের এলাকার ভাই বেরাদার আমাদের নিজস্ব বাইরে বোট আছে, আমরা ওই পারে যদি কেউ আসতেও চায় আসতে পারবে, টলারের ব্যবস্থা আছে। ঠিক আছে, আমরা তোমাদের খেলা দেখবো, খেলো। হ্যাঁ, আমাদের পেজের নাম হচ্ছে ইউকে বাংলা, ইউকে বাংলা লাইভ। আচ্ছা, সমস্যা নাই, আমাদের প্রায় 1,07,000-এর মতো সাবস্ক্রাইব আছে। ভালো ভালো হ্যাঁ, ভালো দেখুন, আমরা সমস্যা নাই। হ্যাঁ। ওই আসো, আমরা খেলি। So, সবাই খেলো, ঠিক আছে? ভালো থাকো। হ্যাঁ, সো দর্শক, আসলে এই যে একটি শিশু সুলভ মনোভাব আমাদের গ্রামীণ মানুষের, এটাই কিন্তু আমরা মিস করি। আর এই যারা এই এলাকার মানুষ আছেন তাদের অনেক কষ্ট থাকে, পদ্মায় অনেক ক্ষতি হয়, অনেক ধ্বংসের কারণ হয়, কিন্তু এরপরেও তাদের জীবনটা তারা এই খুশিতে কাটিয়ে দেন যখন এই সব ভালো জিনিস তারা দেখেন। সবাই একসাথে মিলেমিশে তারা এখানে এসে উদযাপন করে তাদের চমৎকার একটি দিন। মাওয়াতে আপনারা যখনই আসবেন তখন মাছ চেনার জন্য যুদ্ধ করতে হবে। শরীরের থেকে লাইভ কুকিং করে খাওয়াটার মজাটাই আলাদা। আর তাই প্রতিদিন এখানে শত শত পর্যটকরা আসেন। মাছটা ভাজি করে দেবো, লেজটা দিয়ে ভর্তা করে দেবো, কাঁচা পেঁয়াজ দিয়ে মশলা দিয়া, আচ্ছা, বেগুন ভাজি, আচ্ছা, বোনা ডাউল আছে, আচ্ছা, এবং অনেক আইটেমের ভর্তা আছে, টাকি মাছের ভর্তা, শুটকি ভর্তা। 19 পিস হলো, আমরা 4 জনে খাবো। এনাফ হবে না? হ্যাঁ হ্যাঁ, 4 জনের জন্য। গ্রান, ট্রাস্ট মি, ইটস অ্যান অ্যামেজিং স্মেল। মনে হচ্ছে ভাত ছাড়াই খাই। অসাধারণ। এই যে দেখেন, মাছের ভর্তা,